একদিন এটাই সত্য হবে, কবির কথাই সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तमाशार जगह ना, এই জন্য চলেন আজকে তওবা করি। জুমার রাত্র আজকেও সাপ্তাহিক চাঁদ রাত। দেখেন না ঢাকা শহরে চাঁদ রাত্রে কিরকম হয়? আরে চিনেন নাকি চাঁদ রাত? চিনেন? এটাও তো চিনেন না মনে হয়, ঠিক না? চিনেন? রোজার মাসে চাঁদ রাত চিনেন? আজকে সাপ্তাহিক চাঁদ রাত, এটা হলো জুমার রাত্রি। সাপ্তাহিক ঈদ শুরু হবে কালকে জুমা দিয়া। দুনিয়াতে জুমা হবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রতি শুক্রবারে ভোজন হবে। ভোজন আল্লাহ প্রতি শুক্রবারে জান্নাতীদেরকে দাওয়াত খাওয়াবে। কি দিয়া? কাচ্চি দিয়া, ঠিক না? না তেহারি? মনে হয় হানিফের কাছ থেকে তেহারি লয়ে যাব, আর নাইলে হাজির তেহারি খাওয়াইবো, ঠিক না? কি কন? আরে মনে হয় বুঝেন টুঝেন না কিচ্ছু আমার কথা। কোটি কোটি আইটেম খাওয়াবে আল্লাহ। কোন বাবুর্চি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। প্রতি জুমার দিন সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রাহিল চলো। কোথায়? ইলা যাইফির রহমান, আল্লাহর দাওয়াত আজকে চলো। যদি বুঝাইতে পেরে থাকি আজকে জুমার রাত্রি, ঈদের রাত্রি, সাপ্তাহিক ঈদ, মিলন মেলার রাত্রি, জুমায় সব একত্রিত হবে। চলেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? সত্য? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দুটা কাজ করতে পারবেন? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে 250 কোটি মুসলমান। ইতিহাসের পাতায় খুঁজে দেখেন, এরকম দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল না। যখন শুধু 313 জন ছিল তখনও ছিল না। আজকে 250 কোটি মুসলমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা চাই মুসলিম দেশের কাছে। এর চেয়ে বড় টাকা আল্লাহ দুনিয়ায় কাউকে দেন নাই। 1 নম্বর কুয়েত, 2 নম্বর বাহরাইন, 3 নম্বর ওমান, 4 নম্বর ব্রুনাই। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়া। আমি 103টা দেশ আল্লাহ আমাকে দেখাইছেন, 7টা মহাদেশ আমাকে আল্লাহ দেখাইছেন। আলহামদুলিল্লাহ এখনো দেখাইতেছেন, চলতেছে। প্রতি বৎসরই যাওয়া হয় কোনো না কোনো দিকে। মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের মতো খানার আইটেম দুনিয়ার কেউ খাবে তো জুরের কথা জানেই না, যে এত আইটেম হইতে পারে। এত আইটেম হইতে পারে দুনিয়ার কেউ জানে না। আনারস দিয়েও ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, এটা বাংলাদেশের এই পুরান ঢাকা ছাড়া কেউ জানে না। হুজুররা জানে কিনা এটাও জানি না। জানে? না মনে হয় জানে না। করতে জানবো? ওটা ঢাকায়া জামাইরই জানে। ঢাকায়া জামাইরা, ঢাকায়ারা জানে, আর যারা ঢাকায়া জামাই ওরা জানে। নাইলে আমি কোত্থেকে বললাম যে পাকা আনারস দিয়া ইলিশ মাছ দিয়া খাওয়া যায়? এই আইটেম তো দুনিয়ায় কেউই জানে না। কইলে তো আরো হাসি দিব, কবে এটা আবার খায় কেমনে, ঠিক না? একদিন খাওয়ায় দিয়েন, দেখবেন আঙ্গুল কেমনে চাটতে থাকে। আমারও তো নামে আপনারা ইমাম সাহেব করে
একদিন খাওয়াই দিন, দেখবেন আঙ্গুল কেমনে চাটে। তো মুসলমানের সমান খাওয়ার আইটেমও দুনিয়ার কেউ জানে না। মুসলমানের চেয়ে বেশি অর্থ আল্লাহ দুনিয়ায় কাউকে দেন না, কসম খোদা। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার বড় বড় ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দেয়া। আপনি বলেন তো সুইস ব্যাংক কার টাকা দিয়া চলে? আমেরিকানদের, সুইজারল্যান্ড ওয়ালাদের? কার টাকা দিয়া? মুসলমানের টাকা দিয়ে চলে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? ওই যে আল্লাহ চিনে না, হুকুমও মানে না। কতদিন আপনি বলবেন? বর্তমানে মুসলমান যেরকম আল্লাহর কাছে চায়, অতীতে এত সংখ্যক মানুষ আল্লাহর কাছে চায় নাই। আচ্ছা বলেন তো, এই রমজানে কেউ উমরায় গেছেন কিনা? গেছেন এই রমজানে কেউ উমরা? এখানে আছে কেউ? ওই যে একজন আছে, দুইজন আছে, ঠিক না? তিনজন আছে, ঠিক না? এই রমজানে গেছেন? এই রমজানে ওনাদেরকে জিজ্ঞাসা করেন তো, এই রমজানে কয় কোটি মুসলমান মক্কা মদিনা ছিল? পুরা রমজানে 3 কোটি মুসলমান ছিল। রমজানে, পুরা রমজানে মক্কা মদিনায়। হেরেম যতদিন থেকে তৈরি হয়েছে এরকম কান্না হেরেম জীবনে দেখে নাই। এত চোখের পানি দেখে নাই হেরেম। মক্কাও দেখে নাই, মদিনাও দেখে নাই। বেতেরের পরে যে কান্ত, কেননা ইরানের যুদ্ধ তো রমজানেই শুরু হয়েছে, ঠিক না? চতুর্দিক থেকে মিসাইল পড়তেছিল, আর হেরেমের মুসলমান গুলা চোখের পানি জড়ায় দোয়া করতেছিল, ঠিক না? কবুল হয়ে গেছে, ঠিক না? আবার কাজী হয়ে গেছে না? কবুল হয়েছে? কিছু কিচ্ছু হয় না। আমি যুক্তি দিতেছি, হবে তো হবে কোত্থেকা? আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, তুই তাকায় দেখোস না। তুই দোয়া করলে আমার তাকানোর কি দরকার? আমিও তাকাবো না। আমি 5 বেলা ডাকি, তোরা 90 ভাগ আসিস না। তোরা ডাকলে আমি তাকাবো, তো তাকাবো কেন? এজন্য হাদিসও আছে, একদিন আসবে তোমাদের বুজুর্গরা পর্যন্ত চোখের পানি ঝরাবে, কিন্তু দোয়া আমি মাথার উপরে উঠতে দিব না। এই ওলামায়ে কেরাম রাত্রে বসে কাঁদে, জিজ্ঞেস করেন, একা একই রাত্রে তাহাজ্জুদে কাঁদে। কিন্তু আল্লাহ বলে তোর পার্সোনাল যেটা ওইটা কবুল করব, বাকিটা কবুল করার সুযোগ নাই। কেননা ওদেরকে ডাকি, ওরা তো আসে না। এই জন্য তওবা যখন করলেন, 24 ঘন্টায় 2টা কাম করতে পারবেন? পারবেন? কে কে পারবেন? ওয়াদা বলেন, আমি ওয়াদা করলাম। নামান একটা হলো, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারেন দেখি? পাক্কা? সত্য তো? হ্যাঁ। নামান মকিম বাজার মসজিদে যদি জায়গা না হয়, তাহলে রোডের ভিতরে বিছায়া ফেলেন। আমি চিনি দুনিয়ার এরকম দেশ, আমি 6 বার গেছি ওই দেশে। আজান হইতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। দোকানদার, কাস্টমার সব নামাজে দাঁড়ায়া যায়। নামাজ শেষ, আবার বাজার চালু। ওই দেশে আমি 6 বার গেছি, 6 বার। আফ্রিকার গরিব দেশ, আমি 6 বার গেছি ওই দেশে। বাসের ড্রাইভারকে কোনোদিন বলতে হয় না নামাজের জন্য, ও গড়ি দেখতে থাকে। টাইম হইলো গাড়ি দাঁড় করাবে, আর নিজেই চাটাই বিছাবে, উঁচু করবে, নিজে ইমামতি করে নামাজ পড়াবে, যাত্রী উঠাবে, আবার টান। আমি ওই দেশে 6 বার গেছি। আমি রানী স্পিকারকে চিনি, রাশিয়ান প্রেসিডেন্টকে চিনি, আমাকেও চিনি। সেনা প্রধানকে চিনি, আমাকেও চিনি। প্রেসিডেন্ট পর্যন্ত নামাজের ওয়াক্ত হলে বলে আগে নামাজ, পড়ে সবকিছু। হ্যাঁ হ্যাঁ। আমি যখন প্রথম যাই, এক আজীব কাহিনী আছে আমার সাথে। প্রথম যেদিন আমি যাইতেছি ওই দেশে, ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল ইনজাম্মিনা। আমার পাশের সিটে একটা লোক বসা ছিল, কালো, অনেক লম্বা। ও প্লেনের ভিতর দিয়ে হাঁটলো, গুজা হয়ে হাঁটতো। আমি ওরে নামাজের সময় জিজ্ঞাসা করতেছিলাম, নামাজ? তুমি কোন দেশের? আমি বললাম বাংলাদেশের। আমি চাঁদের। আমার দেশে কোনো বেনামাজি নেই। সত্য নাই, সত্য নাই, কোনো বেনামাজি নেই। পরিচয় হইতে হইতে বললো আমি রানী স্পিকার।
ওরা আমার সাথে ওই দেশে ওর 6বার দেখা হয়েছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকে থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা? আরে ভালো মতে বলেন আল্লাহকে। 24 ঘন্টা একটা কাজ। দ্বিতীয়টা বলবো, যখনই ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। যখনই ঘুমাইতে যাবেন তখন আল্লাহর কাছে কি মাপ চায় ঘুমাবেন। এতটুক বলেন আল্লাহ মাপ চাই, তারপরে ঘুমাবেন। কন্টিনিউ 6 মাস করে দেখেন আপনি, 6 মাস পরীক্ষামূলক 6 মাস করে দেখেন। যা আপনি স্বপ্নে দেখবেন, আমার বিশ্বাস আমাকে জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। আপনি শাহজাদা মিয়া লেনে যাবেন যে হুজুর কি দেখলাম, কারণ আমি ওইখানে জুমা পড়াই তো বাদামতলি, আপনি যাবেন। কারণ আমরা প্রমাণ পাইতেছি, এমন কি আমাদের ধর্মের না পরীক্ষামূলক ব্যবহার করে আলহামদুলিল্লাহ অনেক এই পর্যন্ত আমাদের ধর্মে চলে আসছে, আর কিছু এখনো পাইপলাইনে আছে আসার জন্য। আমি বানায় বলতেছি না, প্রমাণ চলে স্টেজে আইনা দেখানো যাবে। শুধু পরীক্ষামূলক করছে যে দেখি পরীক্ষামূলক করা কি দেখি। হুজুর তো বলতেছে কিছু দেখবো, দেখি কি দেখি। আলহামদুলিল্লাহ এই যুবকরা যদি করে, আপনারা যদি করেন, মা বোনরা যদি করে, সবাই যদি আমরা করি যে ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলাম, হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে, সুযোগ হাত থেকে চলে যাবে। এই উম্মতের জন্য এরকম গ্যারান্টি দিছিলেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআন গ্যারান্টি দিতেছে, মাপ চা মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইচ্ছা করেন তো বিলকুল সুস্থকে আজিমপুরে পাঠায় দেন, আবার ইচ্ছা করেন তো ডাক্তার যাকে ফেরত দিয়া দিছে যে বাঁচবে না, তাকেও কয়েক যুগ বাজারে ঘুরায়া ছেড়া দেন। ঘুরানো বোঝেন? সুস্থ হয়ে যায় বিলকুল। ওনার নাম কি? আল্লাহ। যদি চিনতাম তাহলে আল্লাহর বিরোধিতা কোনোদিন হতো না। ওয়াজ লম্বা হবে না, কিন্তু অল্প সময় হবে, কেননা আসরের পর থেকে শুরু হয়েছে। আমার পূর্বে বড় বড় বক্তারা বক্তৃতা করে চলে গেছেন, এরপরেও দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করা এটা সমীচীন না। দ্বিতীয় হলো চতুর্দিকে বাড়িঘর, সুস্থও আছে অসুস্থও আছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার এই জনবহুল এলাকায় চলাটাও সমীচীন মনে করি না। এই জন্য খুব অল্প সময় কথা হবে। আল্লাহকে যদি চিনতাম তাহলে আল্লাহর নাফরমানি কোনোদিন হতো না। যদি যা চিনতাম, চিনি না তো, যাকে চিনে না তার সাথে সঠিক ব্যবহারও হয় না। চিনলেই সঠিক ব্যবহার হয়, চিনলেই। আরে বলেন না, সিভিলে থাকলে বোঝা যায় না উনি কত বড় পদস্থ। সিভিল বোঝেন কি? প্রশাসনের লোক যদি সিভিল বেশে থাকে, সাধারণ পোশাকে থাকে, আইডি না দেখা পর্যন্ত বোঝা যায় না উনি কত পদস্থ। আইডি দেখলেই বোঝা যায়, অথবা পোশাক দেখলে বোঝা যায়। কাদের চিহ্ন দেখা বোঝা যায় যে উনি এসআই না এএসআই না ওসি না এসপি। তো পদ দেখা বোঝা যায় যে উনি কত বড় পদে। আমরা তো আল্লাহ চিনি না, চিনলে আল্লাহর নাফরমানি হতো না। কয়েকটা যুক্তি দিতেছি, দেখি আপনাদের দিলে গাথে কিনা। 24 ঘন্টা যারটা ভোগ করি, কারটা ভোগ করেন 24 ঘন্টা? আরে বলেন না, পুরান টাউনের মতো শহরে 24 ঘন্টা কে আমাদেরকে অক্সিজেন দেয়? হ্যাঁ,
কিন্তু যুক্তি তো বলে এই টাউনে অক্সিজেন হওয়ার কথা না, কেননা দুই বাড়িওয়ালা তো 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নাই, অক্সিজেন ঢুকবে কোন দিক দিয়া? তারপরে তো আপনার অক্সিজেন লেভেল ঠিক আছে, 97-98 অক্সিজেন আছে। এখন লাগান সবার হাতের ভিতরে, দেখবেন 97-98 অক্সিজেন চলতেছে আপনার। কিন্তু এই গিঞ্জি শহরের পরিবেশ দেখলে তো মনে হয় এখানে অক্সিজেন 50 থাকলেও বেশি আছে, কেননা আপনার অক্সিজেন 90-র নিচে কমলেই তো আপনি হাসপাতালে দৌড়াবেন। স্বাভাবিক অক্সিজেন হলো 97-98, 90-তে আসলেই তো আপনার শ্বাস নিতে কষ্ট হবে। কে অক্সিজেন দিতেছে 24 ঘন্টা? আল্লাহকে মানেন কতটুকু? আরে বলেন, আমার কাছে মিষ্টি কথা নাই, মিষ্টি খাই না, মিষ্টি কথা কোথেকে আসবো? ডায়াবেটিসের রুগী তো, এই জন্য মিষ্টি খাই না, এই জন্য কথায়ও মিষ্টি নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই জন্যই তো আল্লাহকে মানি না, চিনি তো না। চিনলে তো মানতাম, চিনলে তো কখনো আমার ভিতরে চিন্তা আসতো আমি আল্লাহকে, আল্লাহটা বক্ষণ করি কতটুকু, আল্লাহ সেবা নেই কতটুকু, আল্লাহ আমাকে কতটুকু সেবা দেন 24 ঘন্টায়, আর আমি আল্লাহকে মানি কতটুকু। এই চিন্তাটা 24 ঘন্টায় একবার হলেও আসতো, কিন্তু এই মজমায় একজনও বলতে পারবে না যে এই জীবনে একবার আমার চিন্তা আসছিল। একবার আসছে এরকম কয়জন এখানে আছে বলতে পারবে বুকে হাত দিয়া, যে আমি বৈশা চিন্তা করছি যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আল্লাহর নেয়ামত খাই কতটুকু, আল্লাহর নেয়ামত ব্যবহার করি কতটুকু, আল্লাহ আমাকে সেবা দেয় কতটুকু, আমি আল্লাহকে মানি কতটুকু। কালকে যে চলে যাব এই চেহারাটা দেখাইব কি করে? ওইখানেও যে বলবেন আমি অমুকের লোক, তমুকের লোক, বলেন এই চেহারাটা কতটুক দেখাবেন কি করে? ওইখানে যে বলবেন আমি অমুকের লোক, কি বলেন? রাগ হয়ে গেলেন? বেশি কঠিন হয়ে গেল? ওইখানে যে কি চেহারা দেখাবেন? যেই কোনো মুহূর্তে তো চলে যেতে পারি। এখনো তো নিচের মাটিটা বলতেছে তামশি আলা দাহরি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পিঠে চলমান, অচিরি আমার পেটে আসবি, অচিরি আসবি। এইখানে যতগুলা লোক আছে আমরা জানি না কার জন্য আজরাইল অপেক্ষা করতেছে। হতে পারে সূর্যের কথাটাই আজকে সত্য হবে কারো না কারো জন্য, আপনাদের জন্য না হোক, এই শহরে কারো না কারো জন্য সত্য হবে। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না। ডুবতে তো দেখলে, ডুবার ঘন্টিটা তো তোমার কানের সামনে বাজলো, কিন্তু কাল সকালে তোমার কানের সামনে আর সূর্য উঠার ঘন্টিটা বাজবে না, তুমি দেখবে না। মাটিও তো বলতেছে, একটু আগেই বললাম আল্লাহ তো চিনি না, আল্লাহ চিনলে নাফরমানি কি করে হয়? 24 ঘন্টা যারটা ভোগ করে। পুরান ঢাকার মানুষ, রাগ হয় না, উন্নত দুনিয়ার থেকে লোকগুলা নিয়ে আসেন আর মেশিন গুলো নিয়ে আসেন। উন্নত দুনিয়ার মানুষ বলবে এইখানে লোক বাস করে, তো বাস করে কি কইরা? যেখানে সারাদিন লাইট জ্বালায় রাখতে হয়, আলো কারো বাড়িতে ঢোকে না, দুই বাড়িওয়ালা কোনো 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই, অক্সিজেন তো এখানে পাওয়ার কথা না। বাকি তার তুর বাদেই দিলাম, তার তুর দেখা তো অনেকে উন্নত দেশের মানুষ বেহুশ হয়ে যেতে পারে। আমাদের এলাকার ভিতরে রোডে যেরকম তারের অবস্থা,
আর সারাদিনের জ্যাম দেখলে তো ও মনে হয় উপর দিয়ে বেগে যেতে পারে। যেখানে মানুষ বাস করে কি করে, কিন্তু কে বাঁচিয়ে রাখছে? আল্লাহকে মানেন কতটুকু বলেন? কতটুকু মানি? কতটুকু আল্লাহকে মানি? যদি মানতাম আল্লাহকে, তো গতকালকে পহেলা বৈশাখ এইভাবে উদযাপিত হতো না। নতুন বৎসরের উদযাপনের পদ্ধতি এটা হতো না যেটা আমরা দেখাইছি। আল্লাহ যদিও আমাদেরকে স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। কসম খোদার, যদি ইচ্ছা স্বাধীনতা মানুষকে না দিতেন, যেমন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিছেন ইচ্ছা স্বাধীনতা, এই জন্য কিচ্ছু বলেন না, তাকায় তাকায় দেখেন। হাদিসের শব্দ দিতেছি আমি, হাদিসে আছে নাদিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি শুধু দেখতে থাকি। আল্লাহ প্রতিরোধ করেন না কেন? আল্লাহ বলে কোনো প্রয়োজন নাই, ইচ্ছা স্বাধীনতা দিছি তো। তারপরে কোরআন বলেন ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? তো আল্লাহ বলে ইদা জা আজালুহুম, যখন সীমা রাখায় পা দিবে তো ছো মাইরা উঠায় নিমু, আখাজনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিমু, তারপরে ওকে বুঝামু কত দানে কত চাল। উর্দু বোঝেন? আরে বোঝেন নাকি পুরান ঢাকার পাবলিক? হ্যাঁ বোঝেন কিছু উর্দু? হ্যাঁ, আল্লাহ বলে 60 का दूध तुझे चखा दूंगा, তখন তুই বুঝবি কত দানে কত চাও, তখন তোরে দুধ চাখামো, বুঝবি কেমন দুধ। সত্য এটা, এই জন্য কিচ্ছু বলেন না, নাইলে 24 ঘন্টা সেবা কার? 24 ঘন্টা নেয়ামত দেয় কে? বক্করি কাটটা। জন্মকাল থেকে তো ঢাকা শহরে শুনে আসতেছি এটা বসবাসের যোগ্য না। আপনারা কি শুনেন না? ঢাকা ছোটবেলার থেকে শুনে আসতেছি, ছোটবেলা। পুরান টাউন আমি চিনি, আজকের থেকে না। আপনি মনে করবেন আমি বাঙ্গাল আয়া পড়ছি ঢাকা শহরে, ঠিক না? ছোটবেলার তো ঢাকা শহর চিনি, ওই ল্যাংটাকাল থেকে, ডাঙ্গুডির সময় থেকে। ডাঙ্গুডি চিনেন? এটাও তো চিনেন না মনে হয়, মাঠ মুঠ নাই করতে ডাঙ্গুডি চিনবো, ঠিক না? চিনেন ডাঙ্গুডি? তাও তো চিনেন না। ওই ছোটবেলার থেকে শুনে আসছি ঢাকা বসবাসের যোগ্য না। 17 বৎসরকে বৎসর ধরে শুনে আসছি ঢাকার মতো দূষণ যুক্ত শহর দুনিয়ার কয়েকটা শহরের ভিতরে একটা শহর ঢাকা, যেটা দূষণে ভরা, যেটা বসবাসের যোগ্য না। আপনি বসবাস করেন কি করে? সারা দিন রাইতে তো করতেছেন, ঠিক না? হ্যাঁ, কি ফুর্তির সাথে না? না ফুর্তি। বাংলাদেশে এরকমও আছে, গরু কিনা আনার সময় পিছনে ব্যান্ড পার্টি থাকে, দেখছেন? হ্যাঁ, কি থাকে না? না বানায় বলতেছি? বুঝে গেল এটা শোডাউন। কি কোরবানি না, বাস্তব কোরবানি সুন্নতে ইব্রাহিমীকে যদি প্রতিফলিত করতে চায়, আর কিয়ামতের দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে পাইতে চায়, নিজের পক্ষে পাইতে চায়, তাহলে কোরবানি শোডাউন হবে না, কোরবানি তো হবে লিল্লাহ। কোরবানির ফলসাফা বা ফিলোসফির প্রথম কারণ হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা।
ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলা বা তিনজনে মিলা যে কাহিনীর অস্তিত্ব দিছেন, আল্লাহ যে কাহিনী ঘটাইতে চেয়েছিলেন, যে সন্তান আর মা বাবার সাথে যে এক ভালোবাসার বন্ধন পরীক্ষামূলক দেখাইতে চেয়েছিলেন, যে আমি খলিল কেন বানাইলাম। যদিও দুনিয়ার কাছে সন্তানের ভালোবাসা মা বাবার দিলে, নাইলে সবকিছু সন্তানের জন্য বিলীন করা সম্ভব হতো না। ওই ভালোবাসার বন্ধনের উপরেও আল্লাহর হুকুম কয়েক শত গুণ উপরে। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করছেন। ওই সুন্নতি কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। আর এটাই আল্লাহর হুকুম, তারাকনাহু ফিল আখিরিন। আল্লাহ কোরআনে এটাই হুকুম দিছেন যে আমি আপনার সুন্নতকে কিয়ামত পর্যন্ত এটাকে জীবিত রাখবো, প্রতিষ্ঠিত রাখবো। মুসলমানদেরকে আমি এটার হুকুম দিব যে কিয়ামত পর্যন্ত যেন তারা কোরবানি করতে থাকে। এটা তো একটা কারণ গেল, কোরবানির আরেকটা কারণ আছে। কোরবানির আরেকটা কারণ আছে, যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের এই ছোট জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা হলো আমাদের দেহটা, একটা হলো আমাদের জীবনটা, আর একটা হলো মিম্মা রাযাকনা, আমাদেরকে যা কিছু দেওয়া হলো, আমাদেরকে যা কিছু সম্পদ রূপে, অর্থ রূপে, সম্পদ বা অর্থ রূপে যা কিছু আমাদেরকে দেওয়া হলো। এই জন্যই আল্লাহ সময় সময় মাসে মাসে এক একটা সুযোগে আমাদেরকে এক একটা হুকুম দেন। যেরকম রমজানে এক ধরনের হুকুম ছিল, রমজানে এক ধরনের হুকুম ছিল, যেটার ভিতরে দেহের মাত্রাটা বেশি ছিল। দেহের মাত্রাটা, রোজা থাকতে হলে পুরো দেহটাকে লাগাইতে হয়, ঠিক না? কি ক্ষুধার্ত, পিপাসিত, ঠিক না? তারাবি, ইবাদত, বন্দেগী, এটা পুরো দেহের ছিল। হ্যাঁ, রমজানের ভিতরে আল্লাহর বাধ্য ছিল না, বাধ্যতামূলক হুকুম ছিল না। দান, খয়রাত, সাদকাত, এটার আল্লাহর পক্ষ থেকে আবেদন ছিল, অনুরোধ ছিল। হুকুম ভিন্ন জিনিস, আবেদন আর অনুরোধ ভিন্ন জিনিস। রমজানে আবেদন ছিল, অনুরোধ ছিল, আবার বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল। হুকুম ছিল না, ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, শুধু দেহের উপরেই বেশিরভাগ ছিল। দেহের উপরেই, ভালো মতে মন দিয়ে বুঝলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কুমিল্লার ভাষায় বলে না, কথাটা একটু চিকন, কি চিকন কথা, বুঝে আসবে না। রোজাটা ছিল 100 বেশিরভাগই দেহের উপরে, কি ক্ষুধার্ত থাকা, পিপাসিত থাকা, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া, এটা পুরাটাই দেহের উপরে। তারাবি পড়া, দাঁড়ায় দাঁড়ায় এক পারা করে ছাড়া, আরে বলেন না, কাচ্ছি মাচ্ছি খাইয়েই তো করতেছেন, ঠিক না? তেহারি মেহারি খাইয়েই তো বসবাস করতেছেন, ঠিক না? কিন্তু বলতে তো আছে এটা বসবাসের যোগ্য না। কে বসবাস করাইতেছে? দূষণযুক্ত শহর এটা। দুনিয়ার যতগুলা দূষণযুক্ত শহর আছে
সিরিয়ালে ডাকা 2-3 নম্বরের ভিতরে, তারপরে এটার ভিতরে বাস করে কি করে? কে বাস করাইতেছে? আপনার অক্সিজেনে দূষণ যুক্ত হইতে দেয় না কে? আপনার অক্সিজেনকে পিওর রাখে কে? সবকিছু ঠিক রাখে কে? ওই আল্লাহকে তো মানি না। একটু চিন্তা করেন না, ওই আল্লাহকে তো মানি না। যদি মানতাম তাহলে আমাদের সমাজটা এরকম হতো না, আমাদের যুবকদের চেহারা এরকম হতো না, ওরা কোনোদিন মাদকে আসক্ত হতো না, ওরা কোনোদিন ইন্টারনেটে পাগল হতো না, ওরা কোনোদিন চুলের ডিজাইন নেটের থেকে নিয়ে চুল কাটাইতো না। ওরা 100 টাকার চুল ঢাকা শহরে সাধারণভাবে 1000 টাকা দিয়ে কাটায়। জিজ্ঞেস করেন ওদেরকে, ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমাদের ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকালারা রাগ হয়ে যায় না, ঢাকার একটা ঐতিহ্য ছিল, ভুলে গেছেন আপনারা। আমি এখানে বড় হয়েছি তো, খালি বড় হই নাই, বাকিগুলা বললাম না, বাকি আরো কাহিনী আছে, ওই কাহিনী বললাম না। তাইলে ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকার যুবকদের এরকম অবস্থা হতো না, আমাদেরও এরকম অবস্থা হতো না, কসম খোদা। অথচ 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, 24 ঘন্টা আল্লাহ সেবা দেন, 24 ঘন্টা আমরা আল্লাহর নিয়ামত খাই। শুধু ভক্ত করি না, সেবা তো দেন না। সাথে সাথে আরেকটা শোনাবো, পশু রূপে দেওয়া হয়, কিন্তু এটা আসলে নিজের জানটাকে কোরবানি করা হয়। যদিও রূপটা পশু, রূপটা পশু, রূপটা কি পশু, কিনতে লাগে কি টাকা। যদিও রূপটা কি পশু, কিনতে লাগে টাকা, কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস লুকায়িত আছে, সেটা হলো নিজের জানটা, মনটা, আত্মাটা, রুটা। রু যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, নফস যেটাকে বলে, মন যেটাকে বলে, এক এক জায়গায় যায় এক একটা নাম ধারণ করে। হায়াত যেটাকে বলে, নিজের জীবনটাকে কোরবান করা, এটা হলো কোরবানির দ্বিতীয় ফলসাফা, নিজেকে কোরবান করে দেওয়া। যদিও রূপটা পশুর, রূপটা কেননা কোরআন যদি আপনি দেখেন তো আমাদের নফস যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, আত্মা যেটাকে বলে কোরআনের শব্দে যদি দেখেন তাহলে এটার আসল রূপটা কিন্তু পশুর রূপই। নাইলে কোরআন কেন বলল ইন্না নফসালা আম্মারা? কোরআন ইঙ্গিত দিছে এটা কিন্তু পশু। এই জন্য কোন মনীষী লেখছেন আমাদের মন বা রু বা নফস বা আত্মা, এটাকে যদি আপনি মন চাহির উপরে উঠান, মন চাহির উপরে, যে মন যা চাইলো আপনি তা করলেন, তো মনীষী লেখছে তারাহু বাহিমা, তোমার মনটা চতুষ্পদ প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য থাকবে না, প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য। যেমন আমাদের সমাজে আছে কিছু লোক, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, কিন্তু বইলেই ফেলি, ঠিক না? বলমু আবার হিতে বিপরীত হইতে পারে। এটার জন্য আমাকে প্রস্তুত রাখতে হবে, ঠিক না? হইতে পারে হিতে বিপরীত।
আমাদের সমাজে আছে কিছু লোক হালাল বক্ষণ করার চেয়ে হারাম বক্ষণে আগ্রহী বেশি, আছে না? একটা দুটা দেখামু, দেখামু। হালাল বক্ষণের চেয়ে হারাম বক্ষণে, অথচ হালাল যদি একটা ফোঁটাও হয় এর ভিতরে যতটুকু বরকত থাকবে, যতটুকু সুখ শান্তি থাকবে, হারাম যদি আটলান্টিকের চেয়ে 100 গুণ বড় হয়, ওটার ভিতরে এক বিন্দু পরিমাণ কি নাই? বরকত নাই, সুখও নাই, শান্তিও নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যাবে ঘুষে এমন অভ্যস্ত হয়েছে যে ঘুষ ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না। নাই নাই? আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সুদে এমন অভ্যস্ত হয়েছে, মানে সুদেই ওর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যার কাছে জানের চেয়ে চুরি প্রিয়। কি? চুরি, ছিনতাই, যেটাকে এক শব্দে যদি বলেন 2 নম্বরই। কি? 2 নম্বরই প্রিয়, ঠিক না? 1 নম্বর ওর কাছে কিনা ভালো লাগে না, 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। কারণ এটা ওই যে বললো না, নফস আসলেই একটা পশু। নফস আসলেই, আত্মাটা আসলেই একটা পশু। যদি এটাকে কোরবানি না করা হয়, যদি এটাকে কোরবানি না করা হয়, জবা না করা হয়, এই জন্য লেখছেন যিনি, সুন্দর লেখছেন, ইদা আকামতাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা। যখন এটাকে মন চাহির পিছনে চালাবে তো তুমি এটাকে চতুষ্পদ প্রাণী পাবে। ইদা আকামতাহু আলাল গাযাবি, যখন তুমি এটাকে রাগে